তাইমুনের বাবা বাসায় না থাকলে আমাদের মা ছেলের ভীষণই একা একা লাগে। সবচেয়ে খারাপ লাগে যে জিনিসটাই, সেটা হলো বাজার করা। বাজারে গিয়ে বাজার করাটা আমার মোটেও ভালো লাগে না। যদিও সে যাওয়ার আগে আমাদের মাছ মাংস সব কিছুই কিনে দিয়ে যায়, তবুও কিছু জিনিসের জন্য হলেও তো দোকানে যেতেই হয় বলেন। বাসায় থাকলে তো কোনো কিছুরই চিন্তা করতে হয় না, শুধু একবার ফোন করে বলে দিলেই হয়ে যায়, সে কিনে নিয়ে চলে আসে। এবারও বাড়িতে যাওয়ার আগে মাছ মাংস সবই কিনে দিয়ে গেছে, তবুও সেগুলো শেষ হয় আজ বাজারে যেতে হয়েছে। তার মধ্যে ছেলের বায়না ছিল বাইরে গিয়ে সকালে নাস্তা করবে আর দুপুরে গরু মাংস রান্না করে দিতে হবে। এখন নাকি তার আর মুরগি ভালোই লাগে না, তাই সকাল সকাল মা ছেলে বাইরে নাস্তা করে চলে যায় কেনাকাটা করতে। গরুর সাথে মুরগির বর্নলেস মাংস নিয়েছি ওর টিফিনের জন্য। আমি যেহেতু ওকে টিফিনের সব কিছু বাসায় তৈরি করে দিই, তো বাসায় দেখলাম ফ্রিজেও ওর টিফিনগুলো খুব অল্প হয়ে গেছে, মিটবল মোটেই নাই। তো কিছু বর্নলেস মাংস নিয়ে আসি, সেটা দিয়ে ওকে মিটবল বানিয়ে দিব। দুপুরে আজ একেবারেই সাদামাটা খাবার ছিল, গরুর মাংস সাথে মাছ আলু সিম দিয়ে ভর্তা। আর এদিকে হয়েছে আমার আরেক ঝামেলা, তাইমুন একেবারেই কোনো সবজি খেতে চায় না। ওকে নিয়ে কি করি বলেন তো। ওর বাবা যাওয়ার পর থেকে শুধু মাছ ভুনা আর মাংস, এই দুইটাই চলতেছে বাসায়। এখন আমি একেবারে মাছ ভুনার উপরে অতিষ্ঠ হয়ে গেছি, মানে কোনো প্রকারে এখন আর ভালোই লাগতেছে না। আর ওকে কি আর বলবো, কীভাবেই বা বোঝাবো। কোনো সবজি রান্না করে দিলে সে খেতেই চায় না, সবসময় তার বায়না সবজি ভালোই লাগে না। খুব চেষ্টা করি এই ফুলকপির পকোড়া হোক বা পালং শাক দিয়ে ওকে আমি একটু চেষ্টা করি লুচি তৈরি করে দিতে, যেন অন্তত শাকটা তার খাওয়া হয়। কিন্তু তারপরও মানে আহানা বাহানা তার লেগেই থাকে। তো আজকে ওই যে বললাম যে শিম আলু দিয়ে যে ভর্তাটা করেছিলাম, এটাও সে খাবে না, এটাও আমাকে একাকেই খেতে হবে। এই জন্যই তো সবজি রান্না করি না। বাসায় একা কোনো সবজি খেতে মজা লাগে বলেন। ওর বাবা যেহেতু বাসায় নাই, ওর বাবা থাকলে তারপরও একটু কোনো রকম আমরা সবজি খেয়ে থাকি, মানে তারপরও সবজি আমাদের খুব কম খাওয়া হয়, শুধুমাত্র তাইমুনের জন্য। সবজি রান্না করলে তার জন্য আলাদা করে আবার মাছ ভুনা করে দিতে হবে বা অন্য কোনো খাবার রান্না করে দিতে হবে। তো এই ভর্তাটা না দারুণ মজা লাগে। মাছ দিয়ে এইভাবে সিম দিয়ে আলু দিয়ে একদিন ভর্তা করে খেয়ে দেখবেন, এটার স্বাদ একেবারেই অন্যরকম হয়। শীতের দিন ভর্তা খাবো না, সবজি খাবো না, এটা কোনো কথা? তো তাই জন্যে আজকে একটু ভর্তা বানিয়ে নিয়েছি অল্প করে, একেবারে নিজের জন্য। আর এটা একেবারে আমি একাই শেষ করে ফেলেছি দুপুরে, এত মজা হয়েছিল। আমি আর গরু মাংসের দিকে যাই নাই, আমি শুধুমাত্র এই ভর্তা দিয়ে আজকে ভাত খেয়েছি।